হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো। তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12, প্রশ্ন হচ্ছে উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ। স্যার চার্লস উড কে ছিলেন সেটা আমাদের প্রথমে জানতে হবে। স্যার চার্লস উড ছিলেন ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। অ্যাকচুয়ালি ভারতে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, সেই বিস্তারে একটা মাইলস্টোন বা মাইল ফলক ছিল এই উডের ডেসপ্যাচ। এর আগে ভিডিও ক্লাসে আমরা দেখেছি যে মেকলে তার প্রতিবেদন বা মিনিটের মাধ্যমে এদেশে যে ইংরেজি শিক্ষা বিস্তার হবে বা ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হবে তার সিদ্ধান্ত তিনি নেন এবং সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিলেন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। তো এখানে সিদ্ধান্ত নেওয়া হয় মেকলে মিনিটের ভিতর দিয়ে যে ভারতে ইংরেজি শিক্ষা বিস্তার ঘটানো হবে। এখন উডের ডেসপ্যাচের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন কোন ক্ষেত্রে কি কি ভাবে শিক্ষা বিস্তার করানো হবে বা ঘটানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এই উডের ডেসপ্যাচের ভিতর দিয়ে। এই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড এর নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্ট এই বোর্ড অফ কন্ট্রোলের সদস্যদেরকে নিয়ে ভারতের শিক্ষার বিষয়ক একটা কমিটি তৈরি করে এবং এই কমিটি যে সুপারিশগুলো করে 1854 19 জুলাই এই সুপারিশগুলোকে বলা হয় উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ। এবং এই নির্দেশনামার ভিতর দিয়ে ভারতে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর অগ্রগতির ক্ষেত্রে একাধিক পদক্ষেপ এখানে নেওয়া হয়। স্যার চার্লস উড এখানে বলেছিলেন যে ভারতের বহু সংখ্যক মানুষের উপকারে লাগে বা হিত সাধন যাতে হয়, তার জন্য এখানে কোনো বিশেষ ধর্মকে কেন্দ্র করে নয়, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যে চরিত্র, সেই চরিত্র বজায় রাখা হবে শিক্ষা ব্যবস্থায়। মানে এক কথায় তিনি ধর্ম নিরপেক্ষ একটা শিক্ষা ব্যবস্থা সুপারিশ করেছিলেন। তাহলে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হিসাবে চার্লস উডের নেতৃত্বে এই বোর্ড অফ কন্ট্রোলের সদস্যদেরকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট একটা কমিটি তৈরি করেছে ভারতের শিক্ষা বিষয়ক, যে ভারতের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার উন্নতি কিভাবে করা যায় তার জন্য এই কমিটিটা তৈরি হয় এবং এই কমিটি একাধিক সুপারিশ করে। সুপারিশগুলো কি রয়েছে যেমন আমরা দেখে নেই। দেখো, সুপারিশ করছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে। বলা হচ্ছে যে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টি প্রেসিডেন্সি, এই 3 প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে এবং সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার জন্য একটা শিক্ষা দপ্তর, এডুকেশন ডিপার্টমেন্ট, এই শিক্ষা দপ্তর এখানে তৈরি করা হবে এবং শিক্ষকদের জন্য বা উপযুক্ত শিক্ষক যাতে পাওয়া যায় তার জন্য শিক্ষক শিক্ষণ বিদ্যালয় স্থাপন করা হবে এবং সমস্ত শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার জন্য স্কুল, কলেজ এগুলোর উন্নতি করার জন্য এইসব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি সাহায্য দিতে হবে। সরকারি সাহায্য দেওয়ার জন্য তিনি গ্রান্ট ইন এইড, এই গ্রান্টস ইন এইডের কথা বলেন, অর্থাৎ সরকারি অনুদানের কথা বলেন এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। এছাড়া প্রাথমিক শিক্ষা ও ইংরেজি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও ইংরেজি বিদ্যালয় স্থাপন করার কথাও সুপারিশ করা হয়। ইংরেজি মিডিয়ামের স্কুল থাকবে, আবার অসংখ্য প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। স্ত্রী শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছিল, নারীদের শিক্ষার আঙিনায় আনার জন্য স্ত্রী শিক্ষার উপরে জোর দেওয়া হয়। মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়, যদিও পাশ্চাত্য শিক্ষায় ইংরেজি মিডিয়ামের বা ইংরেজি মাধ্যম বলা হয়েছিল, ইংরেজি মাধ্যমে শিক্ষা তো দেওয়া হবেই, পাশাপাশি মাতৃভাষার মাধ্যমেও শিক্ষা দিতে হবে এ কথাও বলা হয় এবং সরকারি যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলোর সংস্কার করতে হবে। তা অনেক সুপারিশ, বোঝাই যাচ্ছে যে ব্রিটিশ সরকারের প্রথম ভারতে কোনো শিক্ষা বিষয়ক কোনো গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল এই উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ, যেখানে বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা বলা হয়েছে, যেখানে শিক্ষা দপ্তরের কথা বলা হয়েছে, স্ত্রী শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে, যেখানে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, ইংরেজি বিদ্যালয় যেমন তৈরি করতে হবে, পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় তৈরি করার কথা বলা হয়েছে, শিক্ষক শিক্ষণ বিদ্যালয় করার কথা বলা হয়েছে,
স্কুল কলেজকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য গ্রান্ট ইন এইডের কথা বলা হয়েছে, স্কুল কলেজগুলির সংস্কারের কথা বলা হয়েছে। এবার দেখো এর ফলাফলটা কি? ফলাফল এই সুপারিশটা কার্যকরী করার জন্য একাধিক পদক্ষেপও সরকার নেয়। এবং এখানে বলা হয় যে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য 1 লক্ষ টাকা নয়, ব্রিটিশ সরকার 1 কোটি টাকা ব্যয় করবে। 1 কোটি টাকা ভারতের শিক্ষার বিস্তারের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যয় করবে 1 কোটি টাকা। এবং পাশাপাশি 1857 সালে কলকাতা 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়, বোম্বাই বিশ্ববিদ্যালয় তৈরি হয়, 1858 মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তৈরি হয়। 79টি মাধ্যমিক বা উচ্চ ইংরেজি বিদ্যালয়, যেটি 79টি মানে উচ্চ ইংরেজি বিদ্যালয় এখানে তৈরি হয়, অসংখ্য প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়। এছাড়া ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, ভারতের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার জন্য 1855 সালে মানে পরের বছর, উডের ডেসপ্যাসের পরের বছর ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করা হয়। এছাড়া লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1882 সাল নাগাদ। তাহলে উডের ডেসপ্যাস অনুযায়ী শিক্ষা দপ্তর তৈরি হচ্ছে, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে, কলকাতা, মুম্বাই, মাদ্রাজ 3টি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, একাধিক জায়গায় উচ্চ ইংরেজি বিদ্যালয় তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিকে সরকারি সাহায্য দেওয়ার জন্য 1 কোটি টাকার তহবিল তৈরি হচ্ছে, এলাহাবাদ বা লাহোরের মতো জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। তাহলে এই ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা এই শিক্ষণ বিদ্যালয় তৈরি করা বা কলেজ তৈরি হওয়া, সরকারি সাহায্য দেওয়া কলেজগুলিকে, নারী শিক্ষার অগ্রগতি ঘটানো, মাতৃভাষার অগ্রগতি ঘটানো, এগুলো প্রথম যে সূচনা হয় সেটা কিন্তু এই উডের নির্দেশনামার ভিতর দিয়ে হয়েছিল। তাই উডের নির্দেশনামা ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে একটা মাইলস্টোন বা মাইল ফলক। মেকলে মিনিট হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের যে ছাড়পত্র, যে সরকারি ঘোষণা, সেটি হচ্ছে মেকলে মিনিটস। আর ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে, তার প্রসারের ক্ষেত্রে মাইলস্টোন হচ্ছে উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা। এর উত্তর 5 নম্বরের 250 ওয়ার্ডের অ্যান্সার নিয়ে এবার অনেস্টলি তোমাদের সঙ্গে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12 উডের ডেসপ্যাচ সম্পর্কে টিকা লেখো বা উডের ডেসপ্যাচের গুরুত্ব লেখো বা উডের প্রতিবেদন কি, মার্কস 5। উত্তরটি এভাবে লিখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট চার্লস উড 1854 থেকে 58 পদাধিকার বলে 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয় যে সামগ্রিক নীতি গ্রহণ করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। ঐতিহাসিক জেমস এই ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা অফ ব্রিটিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলে অভিনন্দিত করেন। ভারতের শিক্ষার যে রূপটির সঙ্গে আমরা পরিচিত, সেই শিক্ষাধারা ও শিক্ষাধারার পরিচালনার কাঠামো এই ডেসপ্যাচেই আমরা পেয়েছি। একে নিরপেক্ষভাবে বিচার করলে দেখা যায় যে উডের ডেসপ্যাচের দ্বারা ভারতীয়দের শিক্ষাগত স্বার্থ পূর্ণভাবে রক্ষিত হয়নি। শিক্ষার ক্ষেত্রে তদানীন্তন বিশৃঙ্খলা দূর করে শিক্ষার একটি সুসংহত রূপ ডেসপ্যাচটি দিলেও ভারতীয়দের শিক্ষা সংক্রান্ত কয়েকটি অতি গুরুত্বপূর্ণ দিক এতে অবহেলা করা হয়েছে। দেখো সেগুলো বলা হচ্ছে এখানে। প্রথমত, মাতৃভাষার প্রয়োজন সম্বন্ধে অনেক কথা বললেও মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করতেই হবে এরূপ সুস্পষ্ট নির্দেশ কোথাও দেওয়া হয়নি। তার ফলে কোম্পানির শিক্ষা নির্দেশকরা স্বভাবতই ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম করে তুলেছিলেন। দ্বিতীয়ত, গ্রান্ট ইন এইড প্রথার প্রবর্তন ও মিশনারিদের শিক্ষা প্রচেষ্টাকে সাহায্য করার জন্য পরিকল্পিত হয়েছিল বলা চলে। এই ডেসপ্যাচ প্রণেতারা ভালোভাবেই জানতেন যে শিক্ষা প্রসারে দেশীয় প্রচেষ্টা নিতান্তই স্বল্প হবে এবং তাদের এই অর্থ সাহায্যের পরিকল্পনার দ্বারা মিশনারিরাই উপকৃত হবেন। অথচ মিশনারিদের শিক্ষা প্রচেষ্টার সঙ্গে ধর্মান্তরকরণের কর্মসূচি অবিচ্ছেদ্যভাবে জড়িত ছিল। সুতরাং এই গ্রান্ট ইন এইডের দ্বারা পরোক্ষভাবে খ্রিস্ট ধর্ম প্রচারে সহায়তা করা হয়েছিল। তাছাড়া উডের ডেসপ্যাচে ভারতে আধুনিক শিক্ষা বিস্তারের ভিত্তি স্থাপন করলেও ভারতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সূচনা এই ডেসপ্যাচই করেছিল। প্যারা করে উডের ডেসপ্যাচের শিক্ষা ব্যবস্থার প্রকৃতি বুঝতে হলে মনে রাখতে হবে যে এদেশে ইংরেজদের ভূমিকা ছিল পররাজ্য অধিকারী সাম্রাজ্যবাদী শাসকের এবং ভারত ছিল তাদের একটি উপনিবেশ বিশেষ, অর্থাৎ শোষণের স্থান। ভারতীয়দের পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের উপযুক্ত শিক্ষা দিয়ে শিক্ষা সংস্কৃতিতে
সমুন্নত জাতিতে পরিণত হতে সাহায্য করার কোনো সদিচ্ছাই কোম্পানির ছিল না। ডেসপ্যাসে সরকারি শিক্ষার লক্ষ্যরূপে বলা হয়েছে শিক্ষার মধ্য দিয়েই যোগ্য, নৈতিক ও বুদ্ধিসম্পন্ন বিশ্বাসী সরকারি কর্মচারী সৃষ্টি হবে। এই অভিমতের মধ্য দিয়েই সরকারি মনোভাব পরিষ্কার রূপে ফুটে উঠেছে। ডেসপ্যাসে মেকলের প্রভাবে প্রাচ্য জ্ঞান বিজ্ঞান সম্পর্কে একটা অবজ্ঞার ভাবই প্রকাশ পেয়েছে। কোম্পানির স্বার্থে এদেশের কিছু লোককে শিক্ষিত করে তোলার প্রয়োজন ছিল, তা যাতে সম্ভব হয় সেইভাবেই উডের ডেসপ্যাসে ভারতের শিক্ষানীতি স্থিরীকৃত হয়েছে। সবশেষে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের কাঠামো তৈরির ক্ষেত্রে ডেসপ্যাস রচয়িতারা জাতীয় শিক্ষা সংহতির ধারাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন। প্রাচীন ভারতের শিক্ষাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হতো এবং ভারতীয়দের জীবনে শিক্ষার কী স্থান হবে সে সম্পর্কেও ডেসপ্যাসে কোনো বিচার করা হয়নি। প্রাচ্য ভূমিতে বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় চিন্তাধারা ও অগ্রগতির ধারক ও বাহক হতে পারেনি। বিশ্ববিদ্যালয় পরিচালনার কোনো বেসরকারি সদস্যই স্থান পায়নি। উচ্চশিক্ষা ব্যবস্থায় ভারতীয় মনোভাব প্রতিফলিত হওয়ার প্রয়োজনকে এইভাবে অস্বীকার করা হয়েছে। প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের পথকে শিক্ষার মাধ্যমে সহায় করার সুযোগের সদ্ব্যবহার করা ইংল্যান্ডের কর্তৃপক্ষ প্রয়োজন মনে করেননি। প্রকৃতপক্ষে উডের ডেসপ্যাস ভারতের শিক্ষার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করলেও সেই শিক্ষা ব্যবস্থা মূলত শাসক শোষিত সম্পর্কের উপর প্রতিষ্ঠিত ছিল। জনসাধারণের প্রয়োজনকে উপেক্ষা করা হয়েছিল এবং শিক্ষাকে সম্পূর্ণ আমলাতন্ত্রের কুক্ষিগত করা হয়েছিল। শেষ প্যারা দেখো, তবে উডের ডেসপ্যাসই প্রাথমিক ও লোক শিক্ষার প্রয়োজনীয়তা ও সেই সঙ্গে বৃত্তি শিক্ষা, স্ত্রী শিক্ষা, শিক্ষক শিক্ষা ইত্যাদি সম্পর্কে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। বেসরকারি প্রচেষ্টার প্রতি সরকারের বিমাতৃসুলভ মনোভাব ত্যাগ করে সহযোগিতামূলক নীতি অনুসরণের নির্দেশ এই ডেসপ্যাসে উল্লেখযোগ্য অবদান। ডেসপ্যাসের নির্দেশ অনুসারে শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং 1857 কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আর্থিক সাহায্যের ব্যবস্থা গ্রান্ট ইন এইড করার ফলে গণশিক্ষা প্রসারে প্রত্যক্ষভাবে সরকারি দায়িত্ব স্বীকৃত হয়। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সময় থেকে ভারতের শিক্ষার লক্ষ্য, শিক্ষার বিষয় ও শিক্ষার মাধ্যম নিয়ে যে বিভিন্ন মতবাদ প্রচলিত ছিল, উডের ডেসপ্যাসকে তার সমন্বয় করে সর্বদলের গ্রহণযোগ্য একটি শিক্ষানীতি নির্ধারিত হয়। প্রকৃতপক্ষে পরবর্তী যুগে ভারতীয় শিক্ষার সংগঠনটি এই ডেসপ্যাসকে ভিত্তি করেই গড়ে ওঠে। তো এই ছিল উডের ডেসপ্যাস বা উডের প্রতিবেদনের উপর 5 নম্বর টিকা প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেক প্রশ্ন উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। সাথে সাথে অন্যান্য প্রশ্ন উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছে। ততক্ষণ তোমরা চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে।